আমাদের দুনিয়ার যে এলেমটা, বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এই যে সাবজেক্টগুলো আছে, এগুলা একটা কি আপনার রুলস আছে না? কথা বলে না, আমার সাথে একটু কথা বলেন। রুলস আছে না নাই? একটা নিয়ম আছে। নিয়মটা কি? যে ক্লাস 9-এ যারা পড়ে তাদের 1 বছর মেয়াদি, যদি 10-এ, এখন তো শুনতেছি ক্লাস 9-10 আলাদা আলাদা করবে, যদিও পড়ে নাই তো তারপরে মনে করেন 2 বছরে একই সাবজেক্ট পড়ানো হয়। তাহলে এটার নিয়মটা কি? 1 বছর অথবা 2 বছর একই সাবজেক্ট পড়ানো হবে। আমার প্রশ্ন, বলেন তো 2 বছর একটা স্টুডেন্ট বায়োলজি পড়ার পরে বায়োলজি সম্পর্কে কতটুকু ধারণা নেয়? কথা বলেন, বায়োলজি সম্পর্কে সে কতটুকু ধারণা নেয়? আবার ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, সেখানে বায়োলজি আছে, সে বায়োলজি সম্পর্কে সেখানে কতটুকু ধারণা নিল? তার মানে সে ব্যক্তিটা, সেই স্টুডেন্টটা বায়োলজি পুরাটা সে কাভার করতে পারে না, কেমিস্ট্রি সে পুরোটা কাভার করতে পারে না, সে বিজ্ঞানকে পুরোপুরি কাভার করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়ে দেখা যায় 4টা বছর অনার্স করে, মাস্টার্স করে 2 বছর 1 বছর, কিন্তু তারপরেও রাষ্ট্রবিজ্ঞানকে কাভার করতে পারে না। আমার প্রশ্ন হলো, জান্নাতি ইলম, এত বড় একটা ইলম, এত বড় একটা শিক্ষা অর্জন, আপনি কিভাবে আশা করেন 1 বছরে শেষ হবে? আচ্ছা, যদিও ধরে নেন 1 বছরে শেষ হবে, এটার একটা রুলস আছে না? আপনি স্কুলে গেলেন, সকাল আপনার 10টা থেকে শুরু হলো, সকাল কয়টা? 10টা থেকে শুরু হলো, বিকাল 4টা পর্যন্ত আপনাকে ক্লাস করতে হয়, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে 45 মিনিট না হয় 1 ঘন্টা করে সময় দেওয়া হয়। কয় ঘন্টা? 1 ঘন্টা করে সময় দেওয়া হয়। এটা দৈনিক রেগুলার চলছে। আবার বাসায় ওই সন্তানটাকে বায়োলজি, ওই কেমিস্ট্রি, ওই ফিজিক্স, ওই ম্যাথমেটিক্স ভালোভাবে আয়ত্ত করার জন্য বাসায় 5,000 টাকা দিয়ে আমি কি করেছি? শিক্ষক রেখেছি। জোরে বলেন, কি রেখেছি? শিক্ষক রেখেছি। আবার কোচিং সেন্টারে পাঠিয়ে দেই। কয়টা হলো? স্কুল, প্রাইভেট, কোচিং সেন্টার, 3টা জায়গায় আপনার আমার সন্তানকে ভর্তি করিয়ে সেই সাবজেক্টটাকে আমি ভালো করার জন্য, আয়ত্ত করার জন্য আমার সন্তানকে ভর্তি করে দিলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সকালবেলা মক্তব হয় কয় ঘন্টা? সবাই বলেন। 1 ঘন্টা। 1 ঘন্টা মক্তব, একটা হিসাব করে সকাল 6টা একটু আগে ডাকা হয়, 6টা থেকে 6টা 15-20 পর্যন্ত আপনাদের যে ছেলে মেয়ে আছে তারা 6টা 20 পর্যন্ত সময়ের ভিতরে আসে। 6টা থেকে শুরু হয়, 6টা 20 পর্যন্ত আসে তো মোটামুটি হয়তো 8 জন 9 জন। এখন এই ছাত্রগুলো আস্তে আস্তে অনেকে 20 পর্যন্ত টাইমে আসে। আচ্ছা, আবার সকাল 7টার সময় আমাদের কিছু বাচ্চাদের কোচিং সেন্টার আছে। কয়টায়? সবাই বলেন, কয়টায়? 7টায় যদি কোচিং সেন্টার থাকে, এখান থেকে আমি নিজেই প্রত্যেক দিনই ওদেরকে ছুটি দেই 6টা 45 মিনিটে। কয়টায়? কারণ তার একটু নাস্তা খাওয়ার সময় লাগবে, নিজেকে একটু পরিপাটি হতে হবে, হয়ে তারপরে 7টার সময় সেই কোচিং ধরতে হবে। আচ্ছা, তাহলে যদি মনে করেন 10 থেকে ধরেন, 6টা 10 থেকে 45 মিনিট পর্যন্ত কয় মিনিট? কত মিনিট? 35। কত? 35 মিনিট। 6টা 10 থেকে 45 মিনিট পর্যন্ত কত মিনিট? 55। 35 মিনিট না, না, 6টা 10 থেকে শুরু, 10 থেকে 45 পর্যন্ত, তাহলে মাঝখানের সময়টা 35 মিনিট আসে। আচ্ছা, 35 মিনিটে আপনি বলেন যদি 10 জন পোলাপান থাকে, 10 জনেরই যদি পড়া দেওয়া লাগে, নেওয়া লাগে, তাহলে কতটুকু পড়া হয়েছে? হিসাব করেন, কতটুকু পড়া হয়েছে? একটা স্টুডেন্ট তারা বলে, হুজুর আমাকে 2টা বলে দেন, কেউ বলে আমাকে 1টা বলে দেন, কেউ বলে 1 লাইন বলে দেন, পুরো 1 পৃষ্ঠা তো কেউ পড়া দিতে পারতেছে না। তাহলে আমি কিভাবে 1 বছরে ওই স্টুডেন্টটাকে কোরআন শিক্ষা দেব? বলেন, আপনারাই বলেন। যেই কোরআন শিখেছি, আমরা শিখেছি, হাফেজ হয়েছি, এই কোরআন শিখতে যাদের ছেলে হেফজখানায় পড়ে জিজ্ঞাসা করেন তাদেরকে, রাত দিন 24 ঘন্টা পড়তে হয় এই কোরআন। রাত দিন 24 ঘন্টা পড়ে একটা পৃষ্ঠা মুখস্থ করা যায় না।
মাগরিব থেকে নিয়ে শুরু করে রাত 10টা পর্যন্ত পড়ে একটা পৃষ্ঠা মুখস্থ করা যায় না। এই পৃষ্ঠাটা আবার আয়ত্ত করার জন্য রাতের 3টার সময় উঠতে হয়, রাত 3টা থেকে উঠে ফজর পর্যন্ত পড়ে আবার সকালবেলা হুজুরকে পড়া দেওয়া লাগে। চিন্তা করছেন? আর সেই কোরআন আপনি আমি কিভাবে চিন্তা করি যে 1 বছরে তাকে কোরআন শরীফ দিব। হ্যাঁ, কোরআন শরীফ দেওয়া যাবে, কোরআন শরীফ দেওয়া যাবে, কিন্তু দিন শেষে 1 বছর পরে হুজুর যখন চলে যাবে বলবে রংপুরের হুজুর ছিল, হুজুর কি পড়িয়ে গেছে, আমার সন্তান কোরআনই পড়তে পারে না। হুজুরের মান ইজ্জত রক্ষার্থে হুজুর কোরআন শরীফ হাতে দিবে ঠিক আছে, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারবে না। লসটা কার? জোরে বলেন, লস কার? হুজুরের লস? হুজুর তো চাইলে দিয়ে দিতে পারে। হুজুর সকালে বক্তব্য পড়ে, 1 টাকা আছে এখানে, তো হুজুরের তো এখানে চাইলেও কিছু নাই, না চাইলেও কিছু নাই। হুজুর চাইলেই কোরআন শরীফ দিতে পারবে, কিন্তু না বাবা, কোরআনটা কোনো হেলা খেলার জিনিস না। কোরআন আপনি আমাদের দুনিয়াবি এলেম, এই এলেমটা আপনি চাইলে ভুলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন কারীম এমন একটা বিষয় যেটাকে ভুলে গেলে আল্লাহর কাঠ করে আসামি হতে হবে। কোরআনের কাছে না আসলে আল্লাহর কাছে কি হতে হবে? আসামি হতে হবে। সুতরাং হিসাবটা আপনার কাছে দিলাম, এবার বাকিটা আপনাদের উপরে দায়িত্ব, কি করবেন। হিসাবটা কি বুঝতে পারছেন তো? আমি একেবারে খোলা মনে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখন কি করবেন, কিভাবে আপনার সন্তানকে পড়াবেন, কতটুকু সময় দিবেন, হয়তো ফজরের পরে যদি না হয় অন্য একটা টাইম নির্ধারণ করি, সে টাইমে পড়াই। যে কোনো একটা সময় নির্ধারণ করতে হবে, যেই সময়টা অন্ততপক্ষে 1 ঘন্টা আপনার সন্তান মানে বিনা হিসাবে নির্দ্বিধায় 1 ঘন্টা সময় আমাকে দিতে পারবে, এমন একটা সময় আপনাকে নির্ধারণ করতে হবে, আমাকে নির্ধারণ করতে হবে, আমাদের সমাজের মানুষকে নির্ধারণ করতে হবে, নতুবা আপনার সন্তান কোরআনুল কারীম শিখতে পারবে না।